প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। কার্যত যোগ্যদের নয়া তালিকাকে কেন্দ্র করে কি জানা গেল, শিক্ষা দপ্তরের সংবাদ কিন্তু উঠে আসছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। এবার যোগ্যদের নয়া তালিকাকে কেন্দ্র করে কি জানা গেল, অবশ্যই এ বিষয়ে তালিকা নিয়ে নয়া তালিকাকে কেন্দ্র করে কি খবর উঠে আসছে এবং শিক্ষা দপ্তর সূত্রে কি সংবাদ উঠে এসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সবটাই এখানে বিস্তারিত বলবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, যতটুকু জানা যাচ্ছে, চাকরিহারা যোগ্যদের নতুন তালিকা ইমেল করে শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যতটুকু সামাজিক গণমাধ্যমে উঠে আসলো, শিক্ষা দপ্তর সূত্রে যে সংবাদ, যোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় 19,000 জনের নাম নতুন তালিকায় রয়েছে। অর্থাৎ কি থাকছে নতুন তালিকার ক্ষেত্রে, যে শিক্ষা দপ্তর সূত্রে এটাই সংবাদ বা খবর, যে যোগ্যদের নামের তালিকা আগে থেকেই তো এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার্যত প্রায় 19,000 নাম নতুন তালিকায় রয়েছে, যেমনটাই জানা যাচ্ছে। সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক পর্বে এটাই ঠিক হয়েছিল যে যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করে দেবে। তালিকায় সংশ্লিষ্ট চাকরি প্রার্থী ও তাদের স্কুলের নাম কিন্তু রয়েছে, যতটুকু সংবাদ মাধ্যমে উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। অর্থাৎ এই তালিকায়, অর্থাৎ নতুন যে তালিকা, সেক্ষেত্রে কি উল্লেখিত হচ্ছে বা কি জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে তালিকায় কিন্তু সংশ্লিষ্ট চাকরি প্রার্থী এবং তার স্কুলের নাম। এই তালিকা আইনি পরামর্শ নিয়েই প্রকাশ করা হবে বলে গত শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে সম্মানীয় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। সে বিষয়ে পজিটিভ উদ্যোগ কিন্তু নেওয়া হলো। এবার শিক্ষা দপ্তর আইনি পরামর্শ নেবে। এসএসসির হাতে থাকা যোগ্য শিক্ষকদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছলেও এবার প্রধান শিক্ষক মহাশয়দের একাংশ এখনও বেতন পোর্টালে চাকরিহারাদের নাম তোলা নিয়ে সংশয় ও দ্বিধা পুরোপুরি কাটিয়ে উঠতে কিন্তু পারছেন না। অনেকেই তাকিয়ে রয়েছেন 17 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানির দিকে, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই মুহূর্তে খবরে কিন্তু উঠে আসছে। তবে এই আবহে শিক্ষা দপ্তর সূত্রে যে খবর, যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা পাঠিয়েছে এসএসসি, তবে এই তালিকা কবে প্রকাশ করা হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় যে বার্তা দিয়ে জানিয়েছিলেন যে আইনি পরামর্শ নিয়ে আগামী 21শে এপ্রিলের মধ্যে সেই তালিকা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি পজিটিভ উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দারুণ ভালো একটি উদ্যোগের খবর কিন্তু উঠে আসলো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।